আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সাথে নিয়ে আজকে বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক আমাদের জনাব জমশের ভাই উপস্থিত আছেন। এই নক্তাশিমুলা ইউনিয়নের জনগণের নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, যাকে আমরা সবসময় সম্মান এবং শ্রদ্ধার সাথে অভিভাবক হিসাবে আমরা যাকে দেখতে পাই এবং জনগণের মধ্যে যিনি গোপালপুরে বিরাজমান করে থাকেন, যিনি বিনা পয়সায় চিকিৎসা করে থাকেন, সেই চিকিৎসক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ডক্টর রফিকুল ইসলাম সাহেব উপস্থিত। থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যার বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন, যার নেতৃত্বে স্বৈরাচারের বিরোধী আন্দোলন, যার নেতৃত্বে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, যিনি ওয়ারেন মাথায় নিয়ে সকল ইউনিয়নের নেতা কর্মীদের খোঁজ খবর নিয়ে থাকেন। সেই সময় যে সময় নেতা কর্মীরা অনেক নেতা আমাদের মাঝে মোবাইল বন্ধ করে পালিয়ে বেড়েছে, কিন্তু আমাদের এই সংগ্রামী বিএনপির সাধারণ সম্পাদক জনাব কাজী লিয়াকত কখনো পড়া নাই, কখনো মোবাইল বন্ধ করা নাই। সব সময় রাত 12টা সময় হলেও ফোনে খোঁজ নিয়েছে। এইভাবে পুলিশের এখানে হামলা হলো, এদের বাড়িতে যাওয়া হয়েছে। এইভাবে তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে আজকে দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। সেই জনাব কাজী লিয়াকত গোপালপুর কলেজের সাবেক ভিপি, বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক যুব দলের আহ্বায়ক, সাবেক বিআইডিবির চেয়ারম্যান জনাব কাজী লিয়াকত সাহেব উপস্থিত। এই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠান লগ্ন থেকে উপজেলা বিএনপির প্রতিষ্ঠান লগ্ন থেকে তিনি আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আবু হানিফ ইসলামা উপস্থিত। এই ইউনিয়ন থেকে যিনি বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়ে থাকেন এবং যিনি ইতিমধ্যে ধানের শীষ মার্কায় এই ইউনিয়ন থেকে বিএনপির মনোনীত পেয়ে নির্বাচন করে থাকেন, সেই নির্যাতিত নেতা, তেজি নেতা, সকলের প্রিয় নেতা জনাব আনসার আলী সাগর। সেই সাথে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু, আমাদের গোপালপুর কলেজের সাবেক দিদি, আমাদের বড় ভাই জনাব শাহজাহান দিদি সাহেব সহ উপস্থিত এই ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং পিতৃস্থলের মুরিবিয়ান ছাত্র যুবক ভাইয়েরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হয়ে আজকে আমাদের এই জমশের ভাইয়ের নেতৃত্বে এবং ডাক্তার রফিক ভাইয়ের নেতৃত্বে আমরা এই জনগণের মাঝে শীতোত্ত কম্বল বিতরণ করতে পেরেছি বলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই সমস্ত দানবীর এবং সমাজসেবক তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশের সফলা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে নতুন ভাবে কাজ করে যাচ্ছে। সেই কারণে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করব। আমরা সবসময় বাংলাদেশ জনগণের মাঝে পাশে আছি। সেই সাথে আজকে এই নক্তাশিমুলা ইউনিয়নের আপারগঞ্জ জনগণ বিএনপিকে ভালোবাসে, আমরা এই জনগণের পাশে আছি, সবসময় থাকবো। সেই সাথে আমি জননেতা জনাব আব্দুল সালাম পিন্টুর শরীর অসুস্থ, সে কিছুদিন আগে হাসপাতাল থেকে বাসায় এসেছে, তার জন্য কি আছে আমি আমার বক্তব্য শেষ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সেই কারণে সকলকে ধন্যবাদ। এই সাথে আপনারা যারা আজকে এই শীতের কম